আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় হলো ট্রাম্প মোদি তিক্ততার অবসানে ইউনূসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি উনি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছেন। তারপর গত কয়েক মাসে বাংলাদেশ নিয়ে ট্রাম্প অন্যরকম ভাবনা চিন্তা করেছেন এবং মোদির সঙ্গে তার দূরত্ব বেড়েছে। মোদি বাংলাদেশ থেকে ইউনূস শাসনের অবসান চান ও ফ্রি ও ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার চান। পক্ষান্তরে ট্রাম্প বাংলাদেশের স্বার্থ বজায় আমেরিকান স্বার্থ বজায় রাখতে আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চান। আবার এখন যখন মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা কাটতে চলেছে, কেটে গেছেই অনেকটা, তখন এর কি প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও ভারতে নতুন রাষ্ট্রদূত হয়ে যারা আসছেন তাদের ভূমিকাই বা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে ট্রাম্পের অবস্থান স্পষ্ট ছিল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা নেই। এটি এমন বিষয় যা প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি। এই মন্তব্য ইঙ্গিত দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করবে না এবং ভারতকে এই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে। বৈঠকে মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগ সেটা ট্রাম্পের সাথে ভাগ করেছেন। সেটা সেই ফেব্রুয়ারির কথা। তারপর ট্রাম্প মোদি সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনা বিষয়টা অনেকটা ঘুলিয়ে দেয়। সেপ্টেম্বর 2025-এ ভারত মার্কিন সম্পর্ক একটি চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্য দিয়ে এসছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমেরিকা ভারত এবং রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে। এটা ট্রাম্পের ভুল স্বীকার। পরবর্তীতে তিনি তার সুর আরো ভারতের সাথে তার একাত্মতা জানাবার জন্য আরো স্পষ্ট করে বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা খুব বিশেষ সম্পর্ক রয়েছে, সুতরাং চিন্তার কিছু নেই, আমাদের মাঝে মাঝে এমন মুহূর্ত থাকে। এর জবাবে মোদি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খুব ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলেও জানান নরেন্দ্র মোদি। বাংলাদেশ পরিস্থিতিতে মোদি এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন, সেটা সম্প্রতি দেখা গেছে। ভারতে স্পষ্টভাবে বলেছে যে ইউনূস সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সংলাপ তখনই হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এপ্রিল 2025-এ মোদি ইউনূসের প্রথম বৈঠকে মোদি ইউনূসকে স্পষ্ট করে বলেছিলেন, এমন কথা বলবেন না যা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করে। ট্রাম্পের দিক থেকে ইউনূস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না। তার নির্বাচনী প্রচারে বিভিন্ন সময়ের ভাষণে ইউনূস সরকারকে ট্রাম্প সমালোচনা করেছেন। এমনকি বাংলাদেশে অরাজকতা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তারপর ওই যে সমস্ত ধর্মীয় জঙ্গিরা
তাদের যে ব্যাপার এইগুলো তাদের বাড়বাড়ন্ত এসবগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তিনি একথাও বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটি হতো না। এসবের ফলে আওয়ামী লীগ নেতারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আশাবাদী ছিল। তারা বিশ্বাস করেছিল যে ট্রাম্পের জয় তাদের ক্ষমতায় ফেরার পথ সুগম করবে। ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠান শেখ হাসিনা এবং তার জবাবে আবার প্রেসিডেন্ট ট্রাম্পও হাসিনাকে একটি অভিনন্দন বার্তা পাঠান এবং সেই অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। পরে দেখা যায় ট্রাম্প আমেরিকার পুরনো লাইন অনুসরণ করছে। এখানেই বাংলাদেশ বিষয়ে ভারত ও আমেরিকার ভিন্ন পথে চলা শুরু হয় এবং সম্পর্ক খারাপ হতে থাকে। আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্ক চরম তিক্ততায় পর্যবসিত হয়। এরপর ইউনূস সরকারের উপর ভর করে আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থগুলো, যেমন হিউম্যান করিডর, বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি, সেন্ট মার্টিনস আইল্যান্ডের দখল, এইসব বিষয় নিয়ে এগোতে গেল তখন সংঘাত শুরু হলো ভারতের সঙ্গে। আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যেভাবে তৎপর হয়ে উঠলেন এবং ক্রমশ ইউনূস সরকারকে পুতুল সরকারে পরিণত করার চেষ্টায় মেতে উঠলেন, এমনকি প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করে সন্ত্রাসী জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে শুরু করলেন, জঙ্গি নেতাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের চেষ্টা শুরু করলেন। ভারত তখন তার ঘোর বিরোধিতা শুরু করতে থাকলো। ভারত চায় ইউনূস সরকারের মতো অবৈধ দখলদার সরকারের চলে যাওয়া এবং অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায়। এটা শুধু ভারতের একক চাওয়া নয়। চীনের জিয়ানটিনে সদ্য সমাপ্ত এসসিও সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও রাশিয়াও ভারতের সঙ্গে সহমত হয়েছে।